এভরিওয়ান। তো আজকে হচ্ছে 2nd এপ্রিল। আজকে আমি যাব হচ্ছে কলকাতা রাজবাড়িতে, যে 299-এর মাটন থালিটার অফার চলছে, ওটা অ্যাভেল করতে। বাট আমি জানি না যে আমি কতটা কি পারবো, কারণ কালকে রাতেই একটা ভিডিও দেখলাম যে হাতিবাগানের আউটলেটটাতে মারাত্মক ভিড়, মানে এত লম্বা লাইন। কিছু কিছু মানুষ লাঞ্চে গিয়েও খেতে পারেনি, কিছু কিছু মানুষ ডিনারে গিয়েও খেতে পারেনি। এবার আমি জানি না যে আমার সাথে কী হবে। আমরা অবশ্য হাতিবাগানের আউটলেটটাতে যাবো না, দেশপ্রিয় পার্কেটটাতে যাবো, বাট আমার গাট ফিলিং বলছে ওইখানেও সেম লাইন হবে। এখন বাজে হচ্ছে 10টা 20। এখন আমি রেডি হয়ে যাব। 10:30 তো হবে না, 11:15-টার মধ্যে বেরিয়ে যাবো, কারণ আমাদের আমদুল রোডের জ্যাম সবাই জানে যারা আমদুলে থাকে। তো আমদুল রোডের জ্যাম পার করে ওই দিকে ফাঁকা থাকবে, এই দিকের জ্যামটা কাটতে হবে। তো চলো আমি রেডি হয়ে যাই, তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো। টাটা। সো হ্যালো, আমি রেডি হয়ে গেছি। আমার মিনিটভাবে তোমরা দেখে নিতে পারবে আমি কী পড়েছি, প্রত্যেকে কেনা না কেনা। তো এবার অলরেডি 11:15 বসে গেছে, আমাকে রাত্রি করে বেরোতে হবে না, আমার কথা শুনতে হবে। তো টাটা, একবার ওইখানে গিয়ে কী হয় আমি দেখাচ্ছি। তো আমরা কলকাতা রাজবাড়ির বাইরে গিয়ে যা দৃশ্য দেখলাম, আমি আর ঘুরে কোনো দিনও কলকাতা রাজবাড়িতে পা মারাবো না। আই সোয়ার আমি আর কোনো দিনও যাবো না। এইটা যতটুকু তোমরা ভিড় দেখতে পাচ্ছ, এর ডবল ভিড় এর 2-3 মিনিট বাদ থেকে হয়েছিল। তারপরে আমরা ঠিক করে নিয়েছিলাম আমরা ওইখানে আর খাবো না, সর্ষে পোস্ততে চলে এলাম। ওইখানে আমি আগেও 31 খেয়েছিলাম, আমার খাওয়ার খুব ভালো লেগেছিলো। আর সর্ষে পোস্ত থেকে আমাকে এই অফারটার কথা হোয়াটসঅ্যাপ করেছিল, যে বৈশাখী থালি বলে একটা থালি ইন্ট্রোডিউস হয়েছে, ওদের পুরো এপ্রিল মাসটা চলবে এই থালিটা। আর ইন্টেরিয়র ডিজাইনগুলো দেখো। আমি এটার ওপর একটা শর্টস ভিডিও আগেও পোস্ট করেছিলাম, তো যারা দেখোনি তারা দেখতেও পারো, আবার এটাও দেখে নিতে পারো। তো প্রথমে অর্ডার করেছিলাম গরমের মধ্যে আমপোড়া শরবত, সব বেভারেজের ওপর 40% অফ ছিল। আর ডেকোরেশনগুলো দেখো, আমরা একদম ফার্স্ট কাস্টমার ছিলাম, পুরো ফাঁকা তখন। তারপর দিয়ে ভিড় হয়েছে। এটা আমরা নিয়েছিলাম ফিশ চপ, এটা আমাদের 299-এর থালি, যেটাতে বাসমতি রাইস ছিল, পাঁপড় ছিল, গন্ধরাজ লেবু লঙ্কা ঝুড়ো আলু ভাজা, স্যালাড ছিল, ডাল ছিল, সোনা মুগ ডাল, আলু পোস্ত, ছানার কোফতা, চিংড়ি মাছের মালাইকারি। একজন নিয়েছিল চিংড়ি মাছের মালাইকারি, আমি নিয়েছিলাম খাসির মাংস, পায়েস, চাটনি। আমার ওভারঅল খুব ভালো লেগেছে, খুব বাজেট ফ্রেন্ডলি, মানে কলকাতা রাজবাড়িকে পারফেক্ট টক্কর দেওয়ার মতন থালি ছিল একটা, একদম পারফেক্ট। আর শেষে নিয়েছিলাম গন্ধরাজ ঘোল। হ্যালো, তো আমি কালকে আর এসে ভিডিও করার সময় পাইনি, আমি খুব ক্লান্ত ছিলাম বলে শুয়ে পড়েছিলাম, তারপর কালকে চলে গেছি। একটা গুড নিউজ, যে আমি কালকের একটু ক্লিপ ইনস্টাতে আর ফেসবুকে ছেড়েছিলাম, যে কলকাতা রাজবাড়ি ওপেন হওয়ার আগে থেকে ওই ভিউটার ভিডিওটা এত রিচ পেজ ইনস্টাতে প্লাস ফেসবুকে, আমি এখন অব্দি বিশ্বাস করতে পারছি না। ইনস্টাতে ভিউ পাওয়াটা ঠিক আছে, মেনে নিচ্ছি, কারণ ইনস্টা ম্যাক্সিমাম লোকে স্ক্রল করে, আমার খুব ইনস্টাগ্রামটা খুব বড় একটা প্ল্যাটফর্ম হয়ে গেছে। বাট আমার ওই ভিডিওটা ফেসবুকে সবচেয়ে হাইস্ট ভিউ পেয়েছে। আমার হাইস্ট ভিউ হচ্ছে আমার ফার্স্ট ডে গেট রেডি উইথ মি কলেজে, ওটাতে আমার 4.5K না 3K এরকম ভিউ ছিল, ওটা আমার অ্যাকাউন্টে পিন করা ছিল ফেসবুকে। আর আমার ইনস্টাতে অন্য একটা ভিডিও পিন করা, ফিফথ ডে না থার্ড ডে এরকম কোনো একটা ভিডিও, আমার কলেজেরই গেট রেডি উইথ মি। আর কালকে থেকে রীতিমতো এত স্পিডে ইনস্টাগ্রাম বাড়ছে, এখন কারেন্টলি 8:50 বাজে। তো এখন আমার ইনস্টাতে ভিউ আছে হচ্ছে 60.7K, আর ফেসবুকে ভিউ আছে 15.2K, মানে আনবিলিভেবল। আমি রিসেন্টলি একটা ভিডিও দেখলাম যে আরও মারাত্মক রকম ভিড়, আমরা যতদূর ভিড় দেখছি তারও ডবল ভিড় পিছন দিকে আরও। ওরকম একটা ভিডিও দেখলাম, সেটা 268K ভিউ চলে গেছে। মানে এত পরিমাণে কলকাতা রাজবাড়ির হাইপ বেড়ে গেছে, এই কদিন এত হাইপ থাকে যে যা ভিডিও করবে সব ভাইরাল হবে, সব ভাইরাল থাকছে। আর আমি শুধু ভাবছি কীভাবে এই পচা রোদের, ঠাকুরের রোদের লোকে দাঁড়িয়ে থাকছে। আমরা যতক্ষণ খেয়েছিলাম কালকে সর্ষে পোস্ততে, আমরা ফার্স্ট কাস্টমার ছিলাম এখানে। আমরা ঢোকার পর দিয়ে যতজন এসেছে ম্যাক্সিমাম ওইখান থেকে না দাঁড়িয়ে থেকে এখানে চলে এসেছে, কারণ আমরা ভিডিওতে দেখেছিলাম কিছু কিছু মানুষের মুখ। একটা লেডিসের গ্রুপ ছিল, মানে মহিলাদের গ্রুপ ছিল একটা 8 জন না 10 জনের, তারা পুরো এখানেই চলে এসেছে হেঁটে হেঁটে। মানে এত মারাত্মক, কারোর অত সাধ্য নেই যে গরমের মধ্যে এখানে ঠাকুরের রোদে দাঁড়িয়ে থাকবে। লোকে আবার পাখা করছে, ছাতা নিয়ে এসছে। এত হাইপ কেন ভাই, কেন? তোমরা জেনে থাকলে আমাকে প্লিজ কমেন্ট করে জানাবে যে এত হাইপ কেন। আমি ট্রাই করতে গেছিলাম যে খাওয়াটা কীরকম, তাহলে আমি জানতাম না যে এরকম অবস্থা হবে আমার সাথে। আমরা দাঁড়াইও নি 1 সেকেন্ড, আমরা আগে থেকে খেয়েছিলাম সর্ষে পোস্ত, আমরা ওইখানে চলে গেলাম। তো তোমাদের ভালো লাগলে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করে নেবে। তো এরকম আরও ইনসিডেন্ট নিয়ে ব্লগ নিয়ে আসবো। আজকে জন্য টাটা।